তুমি ছাড়া শূন্য জীবন, বলেন তুমি ছাড়া আমি যে বড় একা। তোমারি প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিক ছিলেন হাবশীর বিলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গোড়া সুর। নবীর প্রেমের আলো, নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমা। যখন গেল আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খান। আমার নবী বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন এই কথাটা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করেনি। হাদিস শরীফে প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। এদিকে তাকান, আমার নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। রাখতে দেরি আমার নবী বললেন, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলে। প্রশান্তিটা আসতে দেরি রে, আওয়াল থেকে আখির পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। যেমনি মানুষ স্পষ্টভাবে একবারে প্র্যাকটিক্যালি তার হাতের তালুটা দেখতে পায়, আমি নবী এমনি ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখে নিয়েছি। তারপরেও কি বলা যায় নবী আমাদের মতো? আরো জোরে বলেন না। তারপরেও কি বলবে নবী আমাদের মতো? নবীজি দুনিয়াতে আসছে আগে পা মোবারক। কোন মোবারক? দুইটা পা মোবারক। নবীজির পা মোবারক কদম দিয়ে দিল। এই কারণে জমিনের যেই কোনো জায়গায় নামাজ পড়েন, পবিত্র হলে নামাজ কবুল হয়ে যাবে। নবীজির কদমের কারণে গোটা জমিন হয়ে গেল মসজিদ। আপনার আমার পৃথিবী থেকে আগে আসেন মাথা, আমরা ঈশা কান্দি ওয়া ওয়া করে। আমার নবীজির আসছে দুইটা কদম। আমার নবীজি দোয়ারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলতে বলতে আসলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেও কি বলবেন আমাদের মতো? এই জন্য বলছি, নবীজিকে যদি আমরা সম্মান দেই, কয় সম্মান দিতে দিতে তো আল্লাহর উপর উঠাইছে। কোন আল্লাহর কি উপর আর নিচ আছে? জি না। নিশ্চয় এখানে আলেম ওলামা আপনারা অনেক রয়েছেন। আল্লাহর উপরও নাই, নিচও নেই, আল্লাহর ডানও নাই, বামও নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা। আমাদের সবকিছুর সীমা আছে, আল্লাহর কোনো সীমা নাই। তিনি আমাদেরকে পরিচালিত করছেন, কিন্তু তিনি পরিচালিত হচ্ছেন না। তিনি, আমরা একটা জায়গায় থাকি, তিনি একটা জায়গায় থাকে না, কারণ তিনি স্থান থেকে পবিত্র। কয় আল্লাহ বলে, রাসূলকে বলে আমরা আল্লাহর উপরে নিছি। আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিই, আপনারা খুশি হবেন, ঈমানটা আরো মজবুত হবে। কারণ দিন যত যাবে মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যা ততই বাড়বে। কারণ দিন যত যাচ্ছে ইসলাম তত গরীব হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? গরীব হয়ে যাচ্ছে। আজকের প্রেক্ষাপট এমনই বোঝায়। আমার দিকে তাকান, কালিমায়ে তয়্যিবা দুই দিক বলছি না? কয় দিক? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ কালেমার মধ্যে যেমন দুইটা দিক রাখছে, নাম লিখতে যেমন হরফের মিল রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইয়ের দিকে মিল রেখে সব করেছেন। প্রমাণ দিব? আপনারা বিবেচনা খাটাবেন। কালেমার মধ্যে দুইটা দিক। হুজুর প্রশ্ন করেন, কেন গো সব দিকে দুইটা দিক, উঁচু নিচু, আলো আঁধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ছোট বড়, মোটা চিকন, আছে না? আছে। কালা সাদা আছে, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আছে না নাই? আছে। জল স্থল,
আসমান জমিন। এবার আপনি আপনার বডির দিকে নজর দিয়ে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি কিডনি, জিহ্বা কয়টা? একটা। ও মোর খোদা, এই কি কইল মনু? হায় হায় রে, আপনারা তো দেখতেছি চালাক না বোকা, আপনারা তো দেখতেছি বাট পাট্টারে চিনেন সবাই। এই আমার দিকে তাকান, এটা বাটপার। হারাম হোক, হালাল হোক, সুদের হোক, ঘুষের হোক, বাবুর্চিটা যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক দেওয়া যায়, একবারে অটোমেটিকলি কন্টিনিউ নন স্টপলি শুধু বর্ডার ক্রসিং হবে, ঠিক না? এই পর্যন্ত আসবে এখান থেকে, ঠিক না? আসলটা হইছে আলা জিহ্বা। জিহ্বা কয়টা? প্রত্যেকটা জায়গায় দুইটা। তার কারণ হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে কি সে ভালোবাসা আছে? ভালোবাসা যদি থাকতো পরিবেশটা এমন হতো না। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি জাহান্নাম থেকে বাঁচবো, আপনি বাঁচবেন, এবং আপনি আমি আমাদের পরিবারকে বাঁচাবো। এবং বাঁচতে হলে, বাঁচাতে হলে ট্রেনিং সেন্টারে যেতে হবে। কোথায় যেতে হবে? ট্রেনিং সেন্টারে। টিচিং প্রফেশনে যারা আছে তাদের কাছ থেকে কিন্তু একদম আপনার আত্মবিশ্বাসের সাথে আপনাকে টিচিং নিতে হবে। তার প্রমাণ আমি বলি আপনাদেরকে, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল পিতামাতাকে দায়িত্ব দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটা। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। কারণ আলা আলা ঈমান আল ঈমান না মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। এরপরে বলেছেন ওয়াহব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এই জায়গাটা কিন্তু চিন্তার, ভাবনার, গবেষণা। আমি সিম্পল ভাবে বলছি আপনাদেরকে, এই আমাদের দিকে তাকান, নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। এই ভালোবাসাটা যদি কোনো ত্রুটি হয় আপনি ইমানদার হতে পারবেন না। না, নবীকে, নবীর পরিবারকে, আহলে বাইতকে ভালোবাসা আমাদের ফরজ। বিশেষ করে আজকে অনেক যুবক এখানে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে। যুবকদের জন্য একটা স্পেশালি একটা গুড নিউজ। যেমন আহলে বাইতের মধ্যে দুইজন সদস্য আছে, রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন দুনিয়ায় আমার দুইটা ফুল। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন যুবকদের জন্য এটা একটা চমৎকার নিউজ। আমি আগেই বলেছি, আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন যুবক যারা যৌবনকালে নবীকে ভালোবেসেছো, যৌবনকালটাকে আল্লাহর গোলামিতে নিয়োজিত রেখেছো, যৌবনকালে যারা আল্লাহকে ভয় করেছো, ভয়টা আল্লাহ রাসূল থেকে তুমি ট্রেনিং নিয়ে শিখেছো, ওই যুবকগুলোর জন্য আমার নবী বলে গেলেন আমার যুবক উম্মতেরা তোমরা সবাই শোনো, এটা যুগ যুগান্তের জন্য এই ফয়সালা আমি নবী দিয়ে গেলাম। আমি নবী অনেক পড়ে, আমি নবী পড়ে, আমি নবীর আগে আগে তোমাদের জন্য রিসেপশনে দাঁড়িয়ে থাকবে আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, যুবকদের জান্নাতে সরদার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, গাজী সুলাইমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ, গাজী সুলাইমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে একটা তো কন্যা কইতাম নি, মধ্য মনোহর খাদির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ফুল দিতে জান না। না একবার কইলে ওইগুলো স্লোগান যতবার দেবেন। হ্যাঁ, কারণ আমি ফুলের পাগল। জি জি ঠিক আছে, ফুল আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর জোরে এবার মুরব্বি আমার চাচারা মন খারাপ করবে, আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য কথাটা বলছেন, এলে হাসলেন না হইলে তো কেমন জানি একবারে কিছু কিছু মানুষ একবার হুতুম পেঁচানো আওয়াজ কি যেটি দেখবেন সব সময় হাসে, মানুষের সাথে ফ্রিলি চলাফেরা করে, এরা কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে না, করে। আল্লাহ বলে এই পিছন কখন আসবে, কয়টায় আসবে, এটা ইনশাআল্লাহ আপনি সময় দিলে আসেন, অসুবিধা নেই, আপনি চালান। আচ্ছা ঠিক আছে, আপনারা শুনবেন। এবার বন্ধু মুরব্বি চাচারা মনে মনে টেনশন করবে, হুজুর আপনি ইয়াং ম্যান, ইয়াংদের ফয়সালা দিয়ে দিলেন, কিন্তু মুরব্বিরা কি করবে?
মুরব্বীরা নেতা কি নবী ছাড়া আর নাই? নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আপনারা যারা মুরব্বী হয়েছেন, বাবা হয়েছেন, মুরব্বী হয়েছেন, আপনাদের নেতা হবে, আপনাদের জন্য জান্নাতে লিডার হবে হযরত আবু বকর। একদিন হযরত ওমর, আরেক দিকে হযরত আবু বকর, দুজনকে দুই হাতে ধরে মসজিদে নববীর দিকে হাঁটতে শুরু করলেন। এবার আমার নবী বললেন, দেখো রে, আজকে আমি দুইজনকে যেভাবে দুই পাশে নিয়ে আজকে মসজিদে হাজির হয়েছি, তোমরা দেখবে কাল হাসরের দিন আমি আমার ওই দুইজন প্রিয়কে নিয়ে জান্নাতে প্রবেশ করব। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখেছিলাম, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। তোরা কইতে পারছ না আমি একজন রাইটার, আমার সিনা ভরা গজলে, এটা আমার লেখা, আমার সুর, আমার গাওয়া। তোমরা তো বন্ধুর বাসি বাজাইলে কি যে নাচাটা নাচতা, ঠিক না? আজকে মাহফিলে আইছে চেহারা তো ওটার সামনে কি কিউট, কিন্তু মাহফিলে আইছে টুপিটা যে দিতে হইবে এটাই মনে নাই। এটাই তো ইসলাম গরিব হওয়ার সিম্পটম। ইমাম সাহেব কি কয়? বল কইছি না, হেতে তো ঢাকছে, তুমি ডাকবা কি দিয়া? নাই। আপনারা গজল পছন্দ করেন না? না করে? গজলের কথাগুলো ভালো না? দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করি বলো তোমায় দেখি। মারহাবা। না ঠিক না, গজল গাইতাম, নামাজে করবো। বলে হুজুর মুরব্বিদের লিডার হবে বন্ধু আবু বকর। এবার আবু বকর নিয়ে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো আমি। বন্ধুরে আমার, সে হাদিস শরীফটা হলো অত্যন্ত চমৎকার। আমার নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবার আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর। আমার নবী আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকে কে আছো রে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবার আমার নবী প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকে কে আছো রে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ, এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে খুঁজে পেয়ে গেবে না সে নিঃসন্দেহে জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর এমন প্রেম, আমার নবী বলেছেন, আমি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করত, কিন্তু আমার আবু বকর যখন দ্বীনের দাওয়াত দিত গো তখন মানুষ সন্দেহ করত না, কারণ মানুষ জানতো প্রাণের নবীর সাচ্চা প্রেমিক হলো হযরত আবু বকর। আমার নবী বলেছেন আবু বকরের সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য যত বেশি উপকারে লেগেছে আর কারো সম্পদ এত উপকারে লাগেনি। এবার আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পদ নয় গো, আমি নিজেও আপনার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখানে একান্ত নয়, সাহাবীদের কাছ থেকে নবীর প্রেম শিখেন, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। আমার নবী বললেন, যার যার কাছে যেই সম্পদ আছে এখান থেকে দান করতে। হাদিস শরীফ থেকে বন্ধু রেফারেন্স দিচ্ছি না, কারণ আমার আরো অনেক কথা বাকি রয়ে গেছে, যদি না বলতে পারি যাইতে যাইতে কষ্ট পাবো মনে, কারণ এখানে আগামীকালকে আবার আসা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য এসেছি মন খুলে একটু কথা বলে যাবে, থাকবেন তো ইনশাআল্লাহ? বন্ধুরে আমার, এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার কাছে ভালো সম্পদ আছে, নবীজি বলেছেন সম্পদ দান করার জন্য, আমার কাছে ভালো সম্পদ আছে, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকে নবীজির কাছে দৌলত তুলে দিয়ে আজকে আবু বকরকে হারাবো, তার পদমর্যাদাকে আমি ওভারটেক করব। ওমর মনে মনে চিন্তা করলেন, ওনার কাছে যে মওজুদ করে সম্পদ এখান থেকে কিছু নিয়ে আসলেন, আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর
তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অর্ধাংশ নিয়ে এসেছি, আর অর্ধাংশ আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আবু বকর আসলেন, আবু বকর সম্পদ নিয়ে আসলেন। এবার আমার নবী প্রশ্ন করলেন, আবু বকর বলো গো, ও আবু বকর বলো গো, আপনি কি রেখে এসেছেন আপনার পরিবারের জন্য? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল গো সবটুকু নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ? আমি আমার ফ্যামিলির জন্য আমি আপনি এবং আপনার আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। ওমরের মনে দুঃখ লাগলো, ওমর মনে মনে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে করেছি আজকে আবু বকরকে পরীক্ষায় হারিয়ে দিব, কিন্তু আজকে আবু বকরকে হারাতে পারলাম না, আর জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। বন্ধু, আপনাদের পাশেই মসজিদ, আপনাদের পাশে মসজিদ বাইতুল্লাহ। আমি আবু বকর নিয়ে আপনাদেরকে আরেকটা তথ্য দিব বন্ধু। আবু বকরের সম্পত্তি বিলি করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। দুস্থের মানে আপনারা অনেকেই বুঝেন, আবার অনেকেই বুঝেন না। বন্ধুরে আমার, গরিব বলা হয় তাকে যার এক কিছু সম্পদ আছে, মিসকিন বলা হয় তাকে যার কোনো কিছুই নাই, এরকম হয়ে গেল। একদিন মসজিদে আজান হয়ে গেল, নামাজের সময় চলে যাচ্ছে। আবু বকর নামাজ পড়ার মতো পোশাক নাই। আপনাদেরকে বলে দেই, নামাজ পড়ার জন্য কিন্তু নির্ধারিত একটা কন্ডিশন আছে পোশাকে। এই শর্ত সীমারেখা ওভারটেক করলে কিন্তু নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। বন্ধুরে আমার, আবু বকরের টাকা নাই, পয়সা নাই, আজকে যে নামাজ পড়তে যাবে জামাও নাই রে। আবার আবু বকরের গায়ের মধ্যে ছোট্ট একটা জামা, কি করলেন, ওইদিকে মসজিদে আজান হয়ে গেছে। চিন্তা করে মনি, আমার নবী মসজিদে অপেক্ষা করে গো, আর আমি আবু বকর এখনো প্রস্তুতি হতে পারলাম না। বন্ধু, কিতাব প্রমাণ করেছে আবু বকরের গায়ের ছোট্ট জামার সাথে কোড়ের মধ্যে ছিল বালিশের কাবার। বালিশের কাবার দুইটা ছিঁড়লেন, ছিঁড়ার পরে খেজুর কাটাকে বানাইলেন সুই, এবং সেই খেজুর পাতাকে বানাইলেন সুতা। গায়ের জামার সাথে গিলাপগুলো সুন্দর করে খেজুর পাতা যুক্ত করে একটা জামা বানাইলেন। জামা বানাইয়া ওই জামা নিয়ে নামাজ পড়তে যাইতে বন্ধু দেরি হয়ে গেল, কারণ এটাকে প্রস্তুত করতে সময় লাগে। দেরি যখন হলো, আমার নবী ডেকে ডেকে বলে, রে আবু বকর, আমি থাকা অবস্থায় অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইচ্ছে করে করিনি। নবী গো, আজকে যে মসজিদে নামাজ পড়তে হবে, আজকে যে মসজিদে আসতে হবে গো, নামাজে যে শরীয়তের বিধান আছে, বিধানের পোশাক তো নাই গো নবী, এই পোশাক তৈরি করে আসতে দেরি হয়ে গেছে। আমার নবী আবু বকরকে নিয়ে বন্ধু নামাজ পড়লেন। নামাজ শেষ করে দুটা হাত মোবারক উঠিয়ে দোয়া করে দিলেন। নামাজ শেষ করে মসজিদের এই গেটের দিকে কদম দিতে দেরি রে। এবার চাইয়া দেখে বন্ধু, হযরত জিবরাইল খেজুর পাতার পোশাক পরে হাজির। আবার আমার নবী ডেকে ডেকে বলে, রে জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার কাছে যখন তুমি আসো দেখি তুমি জান্নাতে পোশাক পরে আসো, আজকে কেন রে খেজুর পাতার পোশাক পরে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি আপনার নজর মোবারকটাকে দেখেন গো, আপনার আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক গো, কাপড় নাই, তারপর নামাজ ছাড়তে রাজি না, আল্লাহর কুদরতি কদমে সেজদা ছাড়তে রাজি না। খেজুর পাতার পোশাক দিয়া যখন জামা বানায়, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, সে আসমানের সকল ফেরেশতারা রে, তোমরা সবাই চাইয়া দেখো, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আবু বকর পাগল হয়ে গেছে রে। আমার হাবিব অপেক্ষা করতেছে, সেটাও সে চিন্তা করতেছে। আমার আবু বকর খেজুর পাতার পোশাক পরে নামাজ পড়তে যায়। তোমরা একটা কাজ করো, আজকে আমার আবু বকরের সম্মানার্থে আজকে আসমানের সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কথা বলতে দেরি, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কেউ যদি কোনো ফেরেশতা যদি আজকে খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করে রে, আমি আল্লাহ ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। বন্ধুরে আমার,
বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটু মন দিয়ে শুনেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যেহেতু শীতের দিনে হাদিস শরীফটা শীতের মৌসুমের সাথে সম্পৃক্ত। আমার নবী শীতের দিনে বের হয়ে চাইয়া দেখে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গাছের ডালা ধরলেন, ধরার পরে বন্ধু আরো প্রবল বেগে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, রে আবু বকর, সে আবু যর, নজর দিয়ে চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। আবু যর, আমার উম্মতগুলো যদি রে আবু যর আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দেয়, আমার ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল থেকে সবগুলো গুনাহ ঝরে যাবে। সাহাবায়ে কেরাম যারা তাদের আশারায়ে মুবাশশারা, যাদের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারপরেও তাদের মধ্যে ছিল আল্লাহর রাসূলের প্রতি এমন প্রেম। আমাদের কেমন প্রেম করতে হবে বন্ধু? মুরব্বিদের জান্নাতে লিডার হবে হযরত আবু বকর। এবার আমার মা বোনেরা চিন্তা করতে পারে রে, যে হুজুর বুড়া মানুষের কথাও বললো, ও যুবকদের কথাও বললো, কিন্তু আমরা যারা মহিলা তাদের যে কোনো পয়সা না। আমার নবী মা বোনদেরকে বলেছেন, আবেদা সালেহা তাহেরা যারা হয়েছে, তোমাদের জন্য বড় নিয়ামতের খবর। আমি আমার এই মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, পর্দার অন্তরাল থেকে তোমরা হৃদয় খুলে শোনো। আমার নবী বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী, লিডারিনী। সুবহানাল্লাহ। আমাদের টেনশন আছে না নাই? দরকার শুধু রাস্তা মতো আমরা হাঁটবো আর গোলামি করবো, এতেই গেল, ঠিক না? বন্ধুরে আবার আমার দিকে থাকে, আমি আপনাদেরকে বলি, আজকের এই মাহফিল হলো এটা একটা জলসা। নামাজে যখন দাঁড়াই এটা একটা জলসা, হজে যখন যাই সেটা হলো আল্লাহ যে আমল একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জলসা। যেমন নামাজ আল্লাহর জিকিরের জলসা, আর যেই যায় সেই আমলটা বিভিন্ন জায়গায় পরিদর্শন করে শেষ করা হয়, এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জুলুস। যেমন হজ, বলে হুজুর এখানে আবার নিয়ে আসলেন কেন? এখানে নিয়ে আসার কারণ হলো আমি আপনাদেরকে বলেছি, আমার মূল আলোচনায় যাইনি। আমি আজকে যে আলোচনাগুলো করবো ছোট্ট ছোট্ট করে, এর মধ্যে প্রথম আমি যখন দুরূদ পড়েছি, আপনারা অনেকেই দুরূদ পড়েননি। আজকে কোন দিন গেল? আজকে শুক্রবার, জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, যেটা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে বন্ধু দামি। আপনার আমার পানের নবী অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে, এটা বুড়া হোক বা জওয়ান হোক, বন্ধুরে আমার, এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, মসজিদ থেকে বের হয়ে তার বাড়িতে যতগুলো কদম লাগবে, আমরা বলি বাংলাদেশে আঞ্চলিক বা কাইক, কতগুলো কদম বা কাইক লাগবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যিনি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, প্রত্যেকটা কাইকের বিনিময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আজকে আমরা আসি তো খুতবা দেওয়ার সময়, কিন্তু আপনারা জানেন না, আজকে আপনাদেরকে বলে যাই, খুতবা দেওয়ার সময় যারা মসজিদে অবস্থান করেন তাদের কবর অত্যন্তই পোড়া কবর। বলে হুজুর কেন? ফেরেশতারা কিন্তু মসজিদের দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের লিস্ট করে, কিন্তু যারা খুতবা দেওয়ার সময় মসজিদে প্রবেশ করবেন, ফেরেশতাদের স্পেশাল ডায়েরিতে তার নাম উঠবে না। ইমাম সাহেব যখন মিম্বরে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, ওই ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারা খুতবা শুনতে দাঁড়িয়ে যায়, জোরে জোরে আল্লাহু আকবার। তাহলে যারা আগে যায় তারা বুদ্ধিমান না, যারা পড়ে যায় যারা আগে যায় প্রথম কাতারে বসবেন, উট কুরবানির সওয়াব, বাকিগুলো ইমাম সাহেব বলে দিবে একদিন। বন্ধুরে আমার, এবার আসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, কেউ যদি নারী হোক পুরুষ হোক, কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন নবীকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারে, তাহলে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে আমি দুরূদ যখন পড়েছি, আপনারা যথেষ্ট দুর্বলতার প্রমাণ করেছেন। ফুলচেরাতের পোলটা হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার?
চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত, নিচের দিক দিয়ে আগুন দিত। বন্ধুরে আমার, ওই ফুলসেরাতের ফুল এত ভয়ঙ্কর। জিবরাইল দেখে দেখে বলে দিয়েছেন, রে নবীর পাগল উম্মত সবাই শোনো গো, তোমরা দুনিয়ায় থেকে যদি ফরজ ওয়াজিবের পাশে প্রাণ ভরে অল টাইম নবীর দুরূদ পড়তে পারো রে, আমি জিবরাইল কথা দেই না, আমি জিবরাইল তোমাদেরকে ফুলসেরাতের ফুলটা পার করে দেব। মৃত্যুর কষ্ট বড় কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবেসে নবীর প্রেমের দরুদ পড়ে, তিনি কথা দিয়েছেন বন্ধু মৃত্যুর সময় এমন ভাবে তোমার দেহ থেকে প্রাণ পাখি বের করবে, যেমনি ভাবে আদবের সাথে নবী রাসূলের প্রাণ পাখি কবজ করেছে। দরুদের দরকার আছে না নাই? আর জোরে বেশি বেশি করে দরুদ পড়বেন, দুনিয়ার অভাব চলে যাবে পরকালের জন্য। এর মধ্যে সবচেয়ে বড় মজার খবর হলো, প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর সময় মাত্র 3 বার দরুদ পড়বেন। কয়বার? কথা বলেন না, কয়বার? বন্ধুরে আমার, ঘুমানোর সময় নামাজের মতো ওযু করে ঘুমাবেন, শুইবেন ডান কাত হয়ে শুবেন। কোন কাত? ডান দিকে কাত হয়ে শুবেন। শোয়ার পরে একটা দোয়া পড়তে হয়, জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা বলেন? এটা পড়ে ঘুমাবেন। ঘুমানো শোয়ার পরে বন্ধুর দায়িত্ব আছে, 4 বার সূরা ফাতিহা পড়বেন, 4000 দিনার সাদকার সওয়াব পেয়ে যাবেন। 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবেন, কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। 3 বার যদি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারেন গো, তাহলে আপনি যে জান্নাতে যাবেন, নবী বলে দিয়েছেন তোমার এই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 বার আস্তাগফিরুল্লাহ গ্রুপের পড়ে ঘুমাবেন, তাহলে আপনার আমল নামায় উভয়ের বিবাদ মেটানোর সওয়াব পেয়ে যাবেন। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাবেন, তাহলে আপনার আমল নামায় একটা হজের সওয়াব হবে। হুজুর এখানে কেন আসলেন? এখানে আসার কারণ হলো, আমি যখন জিকির করেছি, জিকিরটা কিন্তু আমি লম্বা করে করি। আপনি শুনেন না, অনেক লম্বা করে জিকির, কারণ আমার প্রাণ, কারণ জিকির করা ফরজ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেছেন হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আপনারা কি জিকির করছেন? কয়েকজনে করছেন, আমার লগে তো করে মনে কয়েকজন ছাড়া বাকি সবাই কেমন জানি। বন্ধু আমার দিকে তাকান, আমি সময় নষ্ট করতে চাই না, সময় খুবই কম, কাজ অনেক বেশি, ঠিক না? কইবনি কেমনে জিকির করবে? ফাদকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কোদান বসে জিকির করো, আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরে ও জিকির ছাড়া যাবে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আল্লাহ ডেকে ডেকে বলছেন, হাবিব আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার বান্দা আমাকে যেমন মনে করে রে, আমি আমার বান্দার কাছে ঠিক তেমনই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করে করে 1 বিঘা পরিমাণ আগায় রে, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 5 পরিমাণ যেতে চায়, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কোন বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে সাজাও করো, ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফলটা কি বলবো? ফলটা কি বলবো? জান্নাতি ফল কোনটাকে বলে বলবো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের পুতুল, জগৎ করবে অজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করবে অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা নিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দূরে রাখছি সারবো চাচা, অনলাইন মানুষ একটু দূরে রাখি, কি করবো কিছু করার আছে না? না থাক, একটু দূরে রাখি, দূরে দূরে ওয়াজটা করি, শিক্ষা বাসার আগে ঠিক করে দিবে তাইলে। আমার দিকে তাকান, সবচেয়ে মজার খবর হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে আমার কোন বান্দা যে জলসায় বসে জিকির করে তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার বান্দার জিকির করি। আল্লাহ কয় হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার যন্ত্র আছে, আর আমার বান্দার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমি আল্লাহর জিকির। পাশে নবীর জিকির করতে হবে, নবীর জিকির না করলে আল্লাহর জিকির কবুল হবে না। আল্লাহকে বিশ্বাস করবেন তবে রিসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে। রিসালাত কি বিন্দু পরিমাণ গর্ব মানে গরমিল করে আল্লাহকে বিশ্বাস করবেন। আল্লাহকে খবিস আউটসাইডে থাকে, এই খবিসের জায়গা আল্লাহর কাছে কেমন পণ্ডিতের পণ্ডিত নফল নামাজ পড়তো না ফরজ পড়বো, আল্লাহকে ব্যাগ কল তুই কি চোখ কানা নেই, তুই দেহস না ফরজ দিছি কয় রাকাত 4 রাকাত কয় রাকাত আর 17 রাকাত বাকি শক্তি দিয়ে আমার হাবিবের সম্মান দেহস না চোখে আগেও পরেও। কয় বেকুবের মতো কথা বলো কেন? আল্লাহ ডেকে ডেকে বলে রে বেকুব হইছিস কিল্লাই, বেকুবের লগে নাই আল্লাহ বন্ধুত্ব করি না। আমার যদি কারোর সাথে প্রেম করতে ইচ্ছা হয় তাইলে বুদ্ধিমান বানাইয়া প্রেম করি। কি করি? আল্লাহ বোকাকে পছন্দ, আল্লাহকে বোকার দল কি কয়? আমার হাবিবকে বাদ দিয়ে আমার কাছে আইতেছে আর স্টেশন ছাড়া গাড়ি বেবি কই কি বল কইছি? আরে আল্লাহ পাওয়ার স্টেশন আমার নবী। আপনি কি মনে করছেন আল্লাহ আরশে থাকে? আল্লাহ স্থান থেকে পবিত্র। বলে হুজুর আরশ বানাইছে কেন? আল্লাহর হাবিব ওদিকে যাবে। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত সুবহানাল্লাযী ইয়াসরা বি, মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। আর আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়েছেন। বনী ইসরাঈল সাক্ষী, চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিছে। আল্লাহ যে দাওয়াত দিয়ে নিবে, আল্লাহ নিদর্শন দেখাবে, মিটিং করতে হবে না? আপনার প্রিয়জন আসলে কি বসার জন্য জায়গা করেন না? আল্লাহর হাবিব তিনি মিটিং করার জন্য, আলাপ আলোচনা করার জন্য আরশ বানিয়েছে। আল্লাহর হাবিব পাদুকা খুলতেছে, হাবিব এটা খোলার দরকার নেই, নিয়ে আসেন। আল্লাহ আপনি মুসা নবীকে কইছেন কই তুলে যাওয়ার সময় জুতা খুলে যাইতে, তো হাবিব আমি মুসাকে বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য, কারণ কুহিতুরের মাটি লাগাইয়া মুসার দাম বাড়াবো এই জন্য। আর আপনাকে বলছি আপনার জুতা মোবারক নিয়ে আসেন, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কারণ আমি যদি আপনাকে না বানাইতাম আমি খোদার খবর কেউ জানতো। লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। রাসূল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তো মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ কয় বেকুবে কবরে আইও না, লাভ হবে না। কারণ তোমরা একটু নজর দিয়ে দেখো, রমজান মাসের পুরো দিনটা আমার জন্য ফরজ বরাদ্দ করে দিতে, আর রাতের দিকে নজর দিয়ে দেখো সব সুন্নত নফল সবটা আমি হাবিব রে কইছি, হাবিব দিনটা আমি নিলাম, রাতটা আপনার ভাগে দিলাম। জোরে জোরে বলেন না মারহাবা। নবীকে নিয়ে গবেষণা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, অবজারভেশন করতে হবে, তারপরে মন্তব্য করবেন। কারণ নবীকে চিন্তার দ্বারা, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা বিন্দু পরিমাণ সম্মানহানি করাই কুফরি। কারণ নবী হচ্ছে সর্বোচ্চ মর্যাদার দিকে। আল্লাহ বলেছেন ওরা পায় না, আল্লাহ নিজে বলে সাবধান। বর্তমানে কিন্তু আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে সাবধান থাকবে তোমরা সব সময়। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বড় ফিতনা হলো আলেমরা। পৃথিবীর বুকে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম কিয়ামতের আলামত হলো আলেমরা। কারণ তারা নিজের সুবিধার জন্য, পৃথিবীর বিলাসিতার জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সরল মানা মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে।
আপনাদেরকে বলি, যারা দেখবেন নবী সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, আল্লাহর ওলি সম্পর্কে বিরোধিতা করবেন করে, তখনই মনে করবেন এটার মধ্যেই গলদ, এটার ইমানি গরমিল আছে, এটার আলোচনা শুনলে কোনো লাভ। এবার আসেন বন্ধু, আর আলোচনা করব না জিকির নিয়ে। বুদ্ধিমান যারা, আরো অনেক আলোচনা আছে, যদি বেশি শুনতে চান অনলাইন থেকে শুনবেন, জীবনে এমন কোন বিষয় বাদ রাখেন। এবার আসেন, আমি ওই যে ধরছিলাম আমার স্বাস্থ্য ভাইডারে, তার মাথার কোনটা স্টাইলও ভালো না, ব্রেনটার স্টাইলও ভালো না। আও হেতরে দেখতে হাসেন না, আপনারা সবাই তো দেখেন, কার করাইলে বুঝবেন। তার মানে আমার স্বাস্থ্য ভাইডা তার আমার খুব পছন্দ হয়েছে, লেগে তার দিকে আঙ্গুলটা উঠাইছে। কথা বুঝতে পারছেন আমার? এটা হাসির না, বোঝার জায়গা। আমার দিকে তাকা, ছোট্ট করে বলি, বন্ধু সময় করে একটা খবর দিয়েছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমনি পর্দা ফরজ। পুরুষের জন্য বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর নারীদের জন্য আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি আপনারা মন দিন, দুইটা পাঠ কয়টা? সারা জীবন নারীর ওয়াজ করছি, পুরুষটা হাসতে, আজকে বাঁশ দিব আপনাদেরকে। কারে যে খুশি হইতো না তে তো বাসে নিব, আর যে খুশি হয়ে গ্রহণ করব সে তো আলহামদুলিল্লাহ না। এবার শোনো, ঈমানদার পুরুষ যারা, বেঈমান কাফের না, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ইসরায়েল এবং ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন কিভাবে ধ্বংস করতেছে, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বিশেষ করে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার, আপনি যেই কোনো পোশাকে পরেন, এদিকে তাকান, উপর দিয়ে থাকবে নারী পুরুষের পোশাক নাভি বরাবর অথবা উপরে, কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে, কোনোভাবে টাকনুর নিচে যাবে না। যেই পুরুষ বন্ধু টাকনুর নিচে পোশাক পরবে, লুঙ্গি, প্যান্ট, পায়জামা, পুরুষের হরমোন হলো টাকনুর নিচে। বিজ্ঞান গবেষণা করেছে, যেই পুরুষ কন্টিনিউ বন্ধু টাকনুর নিচে পড়তে থাকবে পোশাক, তার যৌবন দিন দিন শুকাইতে থাকবে, দিন দিন বন্ধু কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আপনারা দেখেন বর্তমান যুবকদের চেহারার দিকে তাকান, ম্যাক্সিমামই টোকাইরা যে বোতল নেই, সে বোতল মার কাছে হারাম, ঠিক কিনা বলে? দুই চারটে একটু আছে সুন্দর মন্দর, ঠিক না বেঠি? আমি বলছি কি, আপনারা মন দিয়ে শুনেন, আমাকে শত্রু মনে করবেন না বন্ধু। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা, বিশেষ করে যুবকদেরকে বলছি, মসজিদের মধ্যে ঢুকলেন একজন এক ব্যক্তি নামাজ পড়ার জন্য। মসজিদের মধ্যে ঢুকতে দেরি আমার নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে, উপর দিয়েও নাভির নিচে। তে এসে কি করলেন? নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। এখন নামাজের তো নিয়ত করে ফেলছে, নিয়ত কিন্তু ভাঙতে হবে। তিনি নামাজের নিয়ত ভেঙে তিনি কোথায় গেলেন? ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন। আবার আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন। তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার কেন বলছেন তাকে পোশাকটা চেঞ্জ করো ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন ইসলামের বিধান হলো পুরুষের জন্য উপর দিয়ে থাকবে পোশাক নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। আমার নবী বলেছেন ওই ব্যক্তি যে বারবার এসে নামাজের নিয়ত বাদ দিয়েছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই কন্ডিশনে পোশাকটা পরা ফরজ, সে ইচ্ছে করে ফরজ ছেড়ে দিয়েছে, এই জন্য তার পোশাকের কন্ডিশন ওভারটেক করেছে। এই জন্য বারবার বলেছি তাকে ওযু করে আসার জন্য, কারণ তো ওযু করতে গেছে ঠিকই, পোশাক তো উঠায় নাই। এখন আপনারা যুবকরা তো এখন কি একটু ক্লেভার, ইউ আর ভেরি ক্লেভার, ঠিক না? এরা কিন্তু খুব চালাক। এখন মনে মনে বলবে হুজুরে বুদ্ধি দিছে, উপরে রাখবো, নিচের দিক দিয়ে আপনি বটে বটে উপরে উঠাবেন। কোথায় বলে না কেন কথা? নিচের দিক দিয়ে আপনি পায়ের দিক দিয়ে উপরে উঠাবেন, কিন্তু নিচের দিক উপরের দিক দিয়ে উঠানোর কোনো সুযোগ নাই, কারণ এই পোশাকের জন্মই হয়েছে ছোট হয়ে, ঠিক না বেটি? আপনি হাজার চেষ্টা করলে উপরে উঠবে না। আরো বেশি লজ্জার খবর, আগামী শুক্রবার থেকে ট্রাই করবেন, দেখবেন গান বাজনার আসরে যায় পাঞ্জাবি পরে, জুমার দিন লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, কিন্তু লম্বা সুন্দর পাঞ্জাবি আলমারিতে তাও দিয়ে আসে, শর্ট শর্ট শার্ট প্যান্ট গেঞ্জি পরে আসে, কত সুন্দর করে একজন সামনের কাতারে রুকুতে দাঁড়াইছে, আর এক যুবক পিছনের দিক দিয়ে রুকুতে যাওয়ার কারণে তার লজ্জা স্থান দেখতে পাইছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে যুবক,
এই নামাজ কবুল হবে না। এই জন্য তোমরা সেজদা দেওয়ার পরেও সেজদা তোমার কবুল হয় না। আল্লাহ রাসূল তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না। এর মধ্যে একজন হলো বন্ধু, যিনি অহংকার করে করে টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা নেয়। যেমন বর্তমানে যদি আপনারা একটু তাকিয়ে দেখেন, কসাইগুলো সবাই দোষ দেয় সরকারের। আমি সরকারের দোষ দেইনি বলে কেন দেন না হুজুর? গত 2-3 দিন আগে আমরা দুই ভাই মিলে আমাদের চকবাজারে গেছিলাম পেঁয়াজ কেনার জন্য। কি পেঁয়াজ কিনতে গেলাম আমরা দুই ভাই, অলরেডি 2 কেজি পেঁয়াজ কিনছি, মাত্র দাম দেখে মাথা খারাপ, 200 করে 400। বাজারের মধ্যে ঢুকে এক দোকানে দেখি 180, আরেক দোকানে যাই দেখি 190। আপনারা বলেন এটা কি সিন্ডিকেট না? আপনারা দেখেছেন খাতুনগঞ্জে পেঁয়াজ নাই, কাস্টমার বিদায় করে দেয়। ভোক্তা অধিকারের তারা তালা ভেঙে ঢুকে 36 বস্তা পেয়েছে। মওজুদ করা পাইছি কি পাইছে না? গত 2 দিন আগে দেখতেছি খুলনা না কোথায় বন্ধু কুত্তার গোশত দিয়ে বিরিয়ানি বানায় বিক্রি করে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো মুসলমানের নীতি নৈতিকতা থেকে তারা দূরে চলে গেছে। তার কারণ তারা কন্টিনিউ বেঈমান কাফেরদেরকে ফলো করতেছে, কোন আলেমকে ফলো করে না। কারণ আলেমকে ফলো করলে অপরাধ করা যায় না, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, যারা মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করে, আর একটা পার্টি আছে বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে সুযোগ বুঝে খোঁটা দেয়। আছে না নাই? আছে। আরে জোরে বলে আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে যেই পুরুষ টাকটোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই পুরুষ এই পোশাকের কারণে জাহান্নামে যাবে, কারণ তার ভিতরে অহংকার ভরা। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে জাহান্নামে যাবে। তবে জাহান্নামে কেমনে ভাবে যাবে আমি একটু বলি। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সমস্ত অপরাধী অহংকারীদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, তাদেরকে একত্রিত করা হবে, 4-5 তাদেরকে অপমান ঘিরে ফেলবে, মওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সবচেয়ে বড় দুঃখের খবর, ওই যে বলেছিলাম আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব দেবে খুব শক্তভাবে। আরো ভয়ঙ্কর হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন মা হুম আনহাবি গায়বিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না। আরো জোরে। আশা করি যে যুবকরা বুঝে গেছে, বেশি লম্বা নয়। এবার আসেন মা বোনদের কাছে। বর্তমানে বেশিরভাগ নারীরা স্বামী ছেড়ে দেবরের সাথে বেশি আলাপ আলোচনা আছে না নাই? আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি না, শুধু হাদিস শরীফের মূল জায়গাটা বলছি। আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার অনেক বেটার। কারণ আমার আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আল্লাহ বলেছেন নারীদেরকে ওই জাহিলি যুগের মতো তোমরা তোমাদের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার নবী বলেছেন যাদের স্বামী বউ আছে এক জেলায়, স্বামী আছে আরেক জেলায়, আমার নবী বলেছেন ওই বিবিদেরকে তোমরা সুন্দর পোশাক পরে সাজগোজ করো না, কারণ তোমরা সাজার কারণে অন্য পুরুষের নজর লাগবে। সুবহানাল্লাহ বলেন না? চমৎকার ইনস্ট্রাকশন না? আমার নবী বলেছেন যাদের স্বামী বিদেশে, বিয়ে হয়ে গেছে স্বামী বিদেশে, স্বামীর সাথে আলাপ আলোচনা সব করো, কিন্তু তোমরা স্বামী না আসা পর্যন্ত সুন্দর করে সুন্দর পোশাক পরে তোমরা সাজগোজ করো না, কারণ সাজ শুধু তোমার স্বামীর জন্য। কারণ the wife's paradise under the feet of the husband, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ওমা বিশ্বাস হয় না? কি বিশ্বাস করেন না? করেন? কে কে করেন? হাত তোলেন। আল্লাহু আকবার। আড়ু ভাঙা ধয়ের মতো কেউ একটা তুলছে, কেউ দুইটা তুলছে। আচ্ছা বুঝছি, হাত নামান। আমার কথা কি খারাপ লাগে? আরো জোরে কর। বন্ধুরে আমার, নারীদের পর্দাটা কেমন হতে হবে? বন্ধুরে আমার, একটা অন্ধ যুবক যদি আপনার সামনে দিয়ে যায়, একটা যুবক অন্ধ মানুষ যদি কোনো নারীর সামনে দিয়ে যায়, তারপরেও ওই অন্ধ পুরুষের দিকে নারীরা নজর দিতে পারবে না। কারণ বলে হুজুর নবীজি সমাধান দিয়েছে, পুরুষ হয়তো অন্ধ কিন্তু তুমি তো অন্ধ না। আমার নবী বলেছেন নারীরা হলো গোপনীয় জীব।
কি জীব? গোপনীয় জীব। তারা পর্দার মধ্যে থাকবে, ঘরে থাকবে ফুটন্ত ফুল। যখন তারা বাইরে আসবে শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। আল্লাহ রাসূল বলেছেন যেখানে একজন বেগানা পুরুষ থাকবে আরেকজন বেগানা নারী থাকবে, থার্ড পারসন হলো শয়তান। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে, আর জোরে। আল্লাহ রাসূল বলেছেন কোন নারী যতই যাই হোক না কেন একটা বেগানা নারীর বিছানায় পর্যন্ত একটা পুরুষ বসতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন অত্যন্ত ভয়ঙ্কর সাপ তাদের জন্য বরাদ্দ, এতটা বিষাক্ত যেটা বর্ণনা দেওয়া যায় না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখন বর্তমানে কিছু মহিলা আছে, কি আছে? বর্তমানে কিছু মহিলা আছে যাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় মর্দা মহিলা। তারা পুরুষের পোশাক পরে, পুরুষের গেঞ্জি পরে। আমার আফসোস লাগে, মার্কেটে গেলে দিই শুধু মহিলার কাপড়, শুধু মহিলার কাপড়। পুরুষের কাপড় একটা শার্ট, একটা লুঙ্গি, একটা পান, একটা পাঞ্জাবি, সাইডটা পোশাক দিলেই টানাটানি। আমার মা, শাশি, খালা, আমার ওয়াজ তো আপনারা বুঝেন নাই। যদি বুঝতেন এই বড় একটা হাসি দিতেন। এটা বুঝে নাই তো? হ্যাঁ, আপনারা বুঝেন নাই। পুরুষের কয়টা পোশাক? একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা লুঙ্গি, একটা প্যান্ট, এরকম তো হাতে গোনা 4টা 5টা। আর তাদের এখানে গেলে টপস বলেন, 1 পিস বলেন, 2 পিস বলেন, 3 পিস বলেন, জর্জেট বলেন, খাদি বলেন, সুতি বলেন, আর কি জামদানি বলেন, কত কোয়ালিটির কাপড়, ওইগুলোর দিকে নজরই যায় না। আমরা পুরুষদের 4টা পোশাক এডিনে নিয়ে টানা হেসরা। নাকি ভুল করছি? আমার নবী এই জন্য বলে গেছেন বন্ধু, যেই নারী পুরুষের পোশাক পরে নবী বলেছেন তারাও লানতপ্রাপ্ত। আবার আমাদের দেশে কিছু ডিজিটাল যুবক আছে, মহিলার বেন লম্বা চুল করে রাখে, এখানে আটকায় রাখে, আছে না নাই? আর জোরে, যেই পুরুষ 1 সেকেন্ডের জন্য নারীর কোন জিনিস ইউজ করবে, যেই নারী 1টা সেকেন্ডের জন্য কোন পুরুষের জিনিস ইউজ করবে, আমার নবী দুজনকে লানত দিয়ে গেছেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো যেই নারী পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো হাঁটাচলা করবে, আমার নবী বলেছেন ওই পোশাকের জন্য, ওই নারীর জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। আওয়াজ দিয়ে কর না নাউজুবিল্লাহ। শুনবেন নি তিনাতুল খাবালটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি কল্পনা করতে পারেন? একদিকে জাহান্নামীরা বন্ধু মরে, জাহান্নামীরা জীবিত অবস্থায় পচে যাবে, কি হয়ে যাবে? পচে যাবে। জুস দেখেন নাই? জুস, জুস, ম্যাঙ্গো জুস খান না? আসলে ধোকায় না, এটা ম্যাঙ্গো জুস না তো। এটার ভিতরে কি আছে জুসে জানে আর জুসের মালিক জানে। কি আর কি খারাপ কইছে নাই? হ্যাঁ, আমার কাছে সব খবর আছে, কই না আর কি কইলি খবর আছে, খাইতো না। আমার এই ফোংডাডি ফিচ্ছিরি বিরিয়ানির লেগে কত খাওয়া গেল। আমি একদিন যাইয়া দেখছি যেখানে ভাজে বিরিয়ানির দিচ্ছে এই বড় তেলা পাকা পরে আস্তে করে তুললে চাল ডাইলা দিছে ওকে। এন্ড বিরিয়ানি খানা বন্ধ। আজকে দেখাইছি দেখ কুত্তার গোস্ত দিয়ে বিরিয়ানি খাবি, কই জীবনের খাম না, কান ধরছি। শোনেন, আপনাদেরকে আমি বলছি, আপনারা যারা সাধারণ মানুষ, আমজনতা, আমরা যারা বাজার থেকে খরিদ করি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের দিয়ে চাঙ্গা হয়, আমরা যদি একটু সচেতন হই, অন্যায় অপরাধ কোনো প্রতিষ্ঠান করতে পারবে না। কারণ আমি অন্যায় করতেছি, আরেকজন তো এখান থেকে ঘুষ নিয়ে নিয়ে সাপোর্ট দিচ্ছে। বন্ধ বলতে চেয়েছিলাম তিনাতুল খাবার। জাহান্নামী কিন্তু জিন্দা। কি জিন্দা? জিন্দা মানে জেতা, জেতা। এটা কি জেতা? এটা সব দেখতেছে, সব কিছু করতে পারতেছে, কিন্তু বডিটা পয়চা লিকুইড হয়ে গেছে। আল্লাহ কয় যেটা লিকুইড হইছে এইটা আমি ডিব্বা বড়া, যেটার বডি গঠন হয়ে গেছে এটা খাওয়াবো, খাওয়ানোর পর ওইটাকে গালাবো, গালানোর পর ওই গলা লিকুইডটা আবার যেটার বডি আবার ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট করেছি, ওইটাকে আবার খাইতে দেব। তবে সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুমান হাবি গায়িবিন, people will not be able to escape that day. যেদিন সেখান থেকে মানুষ পালাতেও পারবে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ।
গজল গাইতা? হ্যাঁ, আমি অনলাইনে দেখছি। আমার লেখা গজল গাইবো? হাদিয়া দিতে হবে। হ্যাঁ, গজল গাইলে হাদিয়া লাগবে কিন্তু। দেখছেন নি পরীক্ষা ফেল করছে কিন্তু। হ্যাঁ দেখছেন নি, চুপ হয়ে গেছে না? আরে তোমরা বোকা বোঝো না কেন? এটা তো প্রেম। আমি তো তোমাদেরকে পরীক্ষা করছি। হাসান ইবনে সাবেত যখন মসজিদে মিম্বরে দাঁড়িয়ে গজল গাইছিল, নবী শান গেয়েছিল, আমার নবী হাসান ইবনে সাবেতের জন্য হাদিয়া বরাদ্দ দিয়েছে আল্লাহ। হাসান ইবনে সাবেতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করে। আমি কাঁদতে কাঁদতে একটা গজল লিখেছিলাম গভীর রাত্র প্রায় 2:30 থেকে 3টায়। এটাকে একটু গাইবো, গেয়ে শেষ করে দেবো। আপনারা পারলে আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা। বলেন না, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন। বলেন তুমি ছাড়া আমি যে বড় একা। তোমারি প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা। প্রেমিক ছিলেন হাবশীর বিলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গোরাসুল, নবীর প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আপনারা না বুঝলে আমার ভাই বুঝতে পারছেন। আমার কিন্তু গলা ভাঙ্গা। কিরিয়ারি আজকে তো ভালো, আপনাদের কিসমত ভালো। গত কয়েকদিন তো ওয়াজে করতে পারি না, তারপরেও পাবলিক ছাড়ে না। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় হয়ে গেছে। আলো দেখছেন নি পবিত্র সময় কিভাবে যায়? প্রায় 2 ঘন্টা, অল্প একটু কম 2 ঘন্টা হয়ে গেছে। কিভাবে সময়টা চলে গেল। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো কথা বলেছি আপনাদেরকে, বিভিন্ন জায়গা থেকে দরুদ নিয়ে, জিকির নিয়ে, পরকাল নিয়ে, আমাদের সচেতনতা নিয়ে বলছি না, নারী এবং পুরুষের পর্দা নিয়ে। বাকি যতগুলো ওয়াজ আছে আপনাদের যদি শুনতে চান, জানতে চান, তাহলে আমার মিডিয়া থেকে আলোচনা শুনবেন।